আজ 11ই জুলাই, এখন সময় সকাল 5:30। টিপ 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 করে বৃষ্টি তো হয়েই যাচ্ছে। গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে বর্ধমানে, আজকে এখনও বৃষ্টি হচ্ছে। তো আমাদের আজকে ডেস্টিনেশন শিলিগুড়ি। তো এখন আকাশ মেঘলা, তবে বৃষ্টির খুব একটা বেশি এখন হচ্ছে না, এদিকে একদমই হচ্ছে না। এখানের দোকানে জিজ্ঞেস করলাম, সকাল থেকে এখানে কোনো বৃষ্টি হয়নি, তবে সামনের আকাশটা দেখে মনে হচ্ছে এরপর বৃষ্টি হবে। এবং হ্যাঁ, শুরু হয়ে গেছে, অল্প বিস্তর বৃষ্টি শুরু হয়ে গেছে। এই তো মনসুন রাইড। অ্যাজ অলওয়েজ বর্ধমান থেকে আমাদের আসার যে রাস্তা, অর্থাৎ শিলিগুড়ির দিকে, আমরা তো নতুন হাট হয়ে ফুটিসাগর হয়ে মোড়গ্রাম থেকে আমরা কলকাতা শিলিগুড়ি হাইওয়েতে কানেক্ট করছি। মনে হচ্ছে সামনে বৃষ্টি হচ্ছে, সামনেটা প্রায় একটু সাদা সাদা হয়ে আছে, জানি না, দেখা যাক। বৃষ্টিতে একটাই সমস্যা, আমাদের যে রিচ করার সময়টা আমরা একটা নির্ধারিত রাখি যে এই সময়ের মধ্যে রিচ করব, তাতে আমরা গিয়ে রেস্ট নিতে পারবো, আগামী দিন সকাল সকাল যাতে বেরোতে পারি। বাট বৃষ্টি হলে যা হয়, একটু স্লো গাড়ি চালাতে হয়, অনেক বেশি কসাস হতে হয়, রাস্তার দিকে তাকিয়ে থাকতে হয় অনেক বেশি। তো সেই জন্য একটু স্পিড কমে যায় ন্যাচারালি, তার জন্য পৌঁছাতে একটু দেরি হয় অ্যাজ কম্পেয়ার টু দ্য প্ল্যান টাইম অফ ডেস্টিনেশন। সো ইটস ওকে, নো ইস্যু। আমরা এখন মোড়গ্রাম যাচ্ছি, মোড়গ্রামে গিয়ে ব্রেকফাস্ট করব। তো এই যে চৌমাথাটা, এখান থেকে মোড়গ্রাম আর 40 কিলোমিটার রাস্তা, এবং বাঁদিকে চলে যাচ্ছে তারাপীঠ। আপনারা মায়ের দর্শন করতে গেলে এই রাস্তা দিয়েই বাঁদিকে গেলেই তারাপীঠ পৌঁছে যাচ্ছেন, আর ডান দিকের রাস্তাটা যাচ্ছে বহরমপুর। তো আমরা যাচ্ছি সোজা একদম স্ট্রেট, এখান থেকে 40 কিলোমিটার্স গিয়ে মোড়গ্রাম মোড়, যেখানে ব্রেকফাস্ট করব, এবং শিলিগুড়ি কলকাতা যে হাইওয়ে, সেই হাইওয়ে আমরা ধরে নেবার পর শিলিগুড়ি পৌঁছাবো। এই বর্ষাকালে পাহাড়ে যাওয়ার যে একটা মজা আমরা পাই, সত্যি বলতে ডেঞ্জারাস। মানে পাহাড়ে যখন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি যখন বাইক নিয়ে রাইড করছেন, তখন কিন্তু দেয়ার ইজ আ হিউজ চান্স অফ ল্যান্ডস্লাইড, রোড ব্লকেজ, এবং বৃষ্টি কন্টিনিউয়াস যখন হবে তখন রাইড করতে অসুবিধা, স্ল্যাশ। বাট পাহাড়ের যে বিউটিটা আমরা দেখতে পাই বর্ষাকালে, চারদিকটা গ্রিন, একদম সম্পূর্ণ গ্রিনারি রাস্তা, গ্রিনারি নেচার, তার যে সৌন্দর্য, সেটা কিন্তু আমাদের মানে চোখের জন্য গুড, মেডিসিন অফ আওয়ার আইজ। তো রেসপেক্ট দ্য মাউন্টেন, ওবে দ্য রুলস, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এখন তো ফারাক্কা নতুন ব্রিজটা ওপেন হয়ে গেছে, তাই ফারাক্কা যে ট্রাফিকটা হয় সেটা এখন অনেকটাই কম। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই একদমই ট্রাফিক নেই। তো ওই ব্রিজটা হচ্ছে ফারাক্কা নতুন ব্রিজ। এখন যেটা হয়েছে, যারা শিলিগুড়ি থেকে কলকাতার দিকে আসছে বা বর্ধমানের দিকে যারা রিটার্ন করছে, তারা ওই ব্রিজটা দিয়ে যাবে, আর যারা শিলিগুড়ি যাচ্ছে তারা এই পুরনো ব্রিজটা ব্যবহার করে শিলিগুড়ির দিকে যাবে। তো অনেকটাই জল, স্বাভাবিক বর্ষাকাল। তো ফারাক্কা পৌঁছালাম, এখন সময় অনেকটাই গড়িয়ে গেছে। রাস্তায় সকালবেলা যা বৃষ্টি হয়েছিল, তাতে খুব ভালো জোরে আমরা আসতে পারিনি, বেলা 12টা বাজে। যাই হোক, সন্ধ্যাবেলার মধ্যে আশা করি শিলিগুড়ি রিচ করে যাব।
তো এই জ্যামটা যেহেতু এখন অনেকটা কমে গেছে, এখন ট্রাফিক একদমই নেই বললেই চলে, এটা খুব কাজের হলো। আমার মনে আছে মার্চ মাসে যখন আমরা নর্থ সিকিম গিয়েছিলাম, তখন এইখানে আমার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় নষ্ট হয়েছিল। তো এখন সেটা হবে না। এখন সকাল 11টা বাজে এবং আমরা শিলিগুড়ি থেকে বেরোলাম। আজকের এখন ডেস্টিনেশন আমরা যাব ইদার দাওয়াই পানি অথবা বিজনবাড়ি, ডিপেন্ড করছে ওখানে গিয়ে কীরকম ওয়েদার থাকবে তার উপর। সেই জন্য আমাদের কোনো কিছুই অলরেডি বুকিং করা নেই। এখন রোদ উঠেছে, এই রোদটাই দরকার ছিল। বর্ধমানের রোদ ভালো লাগে না, মনে হয় যে না এত রোদ গরম করছে, বাট এখন এই যে রোদটা দেখতে পাচ্ছি, এই রোদটাই দরকার। কারণ আমি জানি তার মানে এখন বৃষ্টি হওয়ার চান্স ততটা নেই। এই নিচে উপরে কী হবে জানি না। উফ, থ্যাংক গড। তো আমরা এখন শুকনা যাব, শুকনা মাত্র 8 কিলোমিটার এখান থেকে। তো শুকনা থেকে আমরা উঠে যাব পঙ্খাবাড়ির দিকে। এই চারদিকের যে চা বাগানগুলো, এখানটা দেখলেই মনে হয় যে চলো আমরা ট্রিপে চলে এসেছি। এবং জাস্ট শিলিগুড়ি শহরটা থেকে একটু বেরিয়ে গেলাম, একটা ঠান্ডা হাওয়া ফিল হচ্ছে। এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল। ওই যে জাস্ট এবার এখান থেকে পাহাড়ের একটা ভিউ পেলাম, এবারে একটা আলাদাই অনুভূতি, আলাদাই শান্তি। পাহাড়ে আসা আমার বেশি দিনের নয়, তখন 2023 সাল, জাস্ট বিয়ে করেছি। আর আমার মিসেস বলল চলো হানিমুনে মেঘালয় যাব। তো আমার জীবনের প্রথম পাহাড়ে আসা মেঘালয় দিয়ে শুরু। তো তখন মেঘালয়তে স্কুটি রেন্ট নিয়েছিলাম, আমার এখনও মনে আছে। তো স্কুটি রেন্ট নিয়ে যখন এই পাহাড়ে ঘুরি, তারপর থেকে বহুবার পাহাড়ে এলাম, কখনো আর ইচ্ছা করেনি যে 4 চাকা চেপে পাহাড়ে ঘুরবো। ইটস অ্যাডিকশান, বাইক রাইডিং অন হিলস, ইটস অ্যাডিকশান। এবং এই অ্যাডিকশানটা আমার হয়ে গেছে। কার্শিয়াং 12.5, সোনাডা 28, দার্জিলিং 43। ইটস আ হেয়ারপিন বেন্ড। তো এখানে খুব সাবধানে সবাইকে গাড়ি চালাতে হবে। অলওয়েজ ইন ফার্স্ট গিয়ার, দ্যাটস ইট, অলওয়েজ ইন ফার্স্ট গিয়ার।
এই পাংখাবাড়ি থেকে আমরা এবার যাচ্ছি টুয়ার্ডস দাবাইপানির দিকে। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম যে সামনে দাবাইপানি রুটে কোথাও কোনো ল্যান্ডস্লাইড আছে কি না। তো দেয়ার ইজ নো ল্যান্ডস্লাইড, কারণ আজকে ওয়েদার সত্যি বলতে খুব ভালো আছে। মাই গড, হোয়াট আ সিনিক বিউটি! কিন্তু আনফর্চুনেটলি মেঘে ঢাকা হয়ে আছে। না, এখান থেকে দেখা যাচ্ছে। এই ভিউটার জন্য কিন্তু পাহাড়ে আসা। আর সত্যি বলতে আমরা থাকি ল্যান্ডে, তো পাহাড়ের এই বিউটিটা যখনই দেখি তখনই মনে হয় যে আমার চোখের জন্য একটা মেডিসিন নিলাম। ইয়েস, দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি নেচার। ভগবান নেচারটাকে ক্রিয়েট করেছে এরকমভাবেই যে আমরা যখনই নেচারের দিকে তাকাবো তখনই সব যন্ত্রণা, দুঃখ, প্রেশার, এভরিথিং সব কিছু ভুলে গিয়ে তখন আমার ব্রেন ফুল কনসেন্ট্রেট করবে এই পাহাড়ের দিকে আমার চোখটাকে আনন্দ দেওয়ার জন্য। আর এটাই সব কিছু জীবনে। এই বেন্ডগুলো আমার তো খুব ভালো লাগে, বাট রিস্কি। এইসব বেন্ডগুলো যখন আসবে একটা হর্ন দিয়ে দাও, একদম লেফট সাইড থেকে নিয়ে ফার্স্ট গিয়ারে গাড়ি উপরে তুলে নাও। ডোন্ট প্রেস ক্লাচ, ডোন্ট প্রেস ব্রেক, জাস্ট আ স্মল থ্রটল ইন ফার্স্ট গিয়ার অ্যান্ড ইউ হ্যাভ ডান ইট। তো পুরো একটা পাস কমপ্লিট করলাম প্রায়। সবকটাই হেয়ার পিন বেন্ড ছিল। দিস ইজ দ্য ভিউ। এই ভিউর জন্যই তো এখানে আসা। We are heading towards Dabaipani, 42 kilometers more remaining. সামনের দিকে পুরো মেঘ হয়ে আছে, মনে হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক। সুন্দর চা বাগান আর উপরে একটা মনেস্ট্রি আছে মনে হচ্ছে। সুন্দর লাগছে জায়গাটা, একটা ন্যাচারাল ভিউ। উফ, ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, এটা তো আলাদাই একটা অনুভূতি। একদম সুন্দর মেঘে ঢাকা এখন আমাদের সামনের রাস্তাগুলো। এটাই বিউটি। কার্শিয়াং কোর্ট ডান দিকে উঠে যাচ্ছে, আর আমরা সোজা এই কার্শিয়াংয়ের রাস্তা ধরে যাচ্ছি টুয়ার্ডস দাবাইপানি।
এখন আমরা কার্শিয়াং বাজারের ভেতরে রয়েছি। তো কার্শিয়াং বাজারটা জাস্ট ক্রস করলাম, জাস্ট মেঘটা ক্রস করলাম, আবার পুনরায় সুন্দর একটা ভিউ। ঘন মেঘের মধ্যে ঢুকে গেলাম। এই তো পাহাড়, জাস্ট মুহূর্তের মধ্যে মেঘ, আর মুহূর্তের মধ্যে আবার ক্লিন ক্রিস্টাল আকাশ দেখা যায়। মনে হচ্ছে আগে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। অনেকেই রেনকোট পরে আসছে, এই পাশ থেকে ট্রাম লাইন বেরোচ্ছে, আর এদিক দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। অসম্ভব অসম্ভব সুন্দর লাগছে। আর এটাই বিউটি অফ দ্য মাউন্টেন। চারদিকে পুরো সবুজ, আর দেখো আবার ক্লিয়ার, মেঘটা আবার ক্লিয়ার হয়ে গেল। দিস ইজ দ্য বিউটি। খুব বৃষ্টি হচ্ছিল, রেনকোটটা পরে নিলাম, এবারে এগোবো। দরকার রেনকোটটা পরে নেওয়া দরকার, না হলে এই বৃষ্টিতে ভিজলে, যদি বৃষ্টিতে ভিজে জ্বর চলে আসে, শরীর খারাপ হয়ে যাবে। দরকার নেই। ঘুম এখান থেকে আর 17 কিলোমিটার। আবার বৃষ্টি হবে মনে হচ্ছে। সামনেটাতে পুরো সাদা মেঘ জমে আছে। যাক, রেনকোটটা পরে নিয়েছিলাম বলে বৃষ্টি পড়লেও আমাকে আর দাঁড়াতে হবে না। তো আমরা এখন ঘুমের দিকে এগোচ্ছি, আর রাস্তা মাঝে মাঝেই বর্ষা, মাঝে মাঝেই রোদ। আশা করি সামনেটা দেখলে বুঝতেই পারা যাচ্ছে একদম মেঘে ভর্তি হয়ে আছে। একটা ওয়াটারফল বইছে এখান থেকে।
একটা জাংশন, এই জাংশন থেকে এটা ঘুমের মধ্যে পড়ছে, ঘুমের এই জাংশনটা থেকে আমাদের ডান দিকে ঢুকতে হবে টুয়ার্ডস দাবাইপানি। আর টাইনি ওয়াটারফল। তো এই আমরা দাবাইপানির দিকে আর বেশিক্ষণ বাকি নেই, 10 কিলোমিটার রাস্তা আছে। তবে সত্যি এই দাবাইপানি যাওয়ার যে রাস্তাটা, ঘুম থেকে আমরা যেটা ডান দিকে টার্ন নিয়ে আসছি, অসম্ভব সুন্দর। পুরো জঙ্গল, মাঝে মাঝে পাইন ট্রিজ, তার মধ্যে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো এখন সকাল 11:35। আজকে বেশি জার্নি নেই। এখন আমরা দাবাইপানি থেকে বেরোচ্ছি। আমাদের আজকের ডেস্টিনেশন 30 কিলোমিটার দূরে, শিটংয়ের কাছে যোগীঘাট ব্রিজ। যোগীঘাটের ওখানে আমরা এখন যাচ্ছি। এই টার্নিংয়ের সময় নিয়েই যে এই প্যাচটা, এটা আমার জানা ছিল না, কারণ আমি টার্নিং থেকে আসছি। দ্যাটস ওয়াই টার্নিংয়ে অলওয়েজ বি ভেরি স্লো, ভেরি কেয়ারফুল, তাহলে কিন্তু জার্নি সেফ থাকবে। স্পিড ডাউন, সেভ লাইফ। সো অলওয়েজ মেনটেন ইউর স্পিড ডাউন আন্ডার ইউর কন্ট্রোল। এখন পুরোটাই ডাউনহিল রাস্তা আছে। এই রাস্তাগুলো আগের দিন উঠেছিলাম, এখন ডাউনহিল যাব পুরোটা। কারণ আমরা যেখানে যাচ্ছি, যোগীঘাট ব্রিজ, যোগীঘাট যে জায়গাটা, একদম নদীর মুখে আমরা নামবো। তো ন্যাচারালি স্টিম মানে সেটা অনেক নিচেই হবে। তো ডাউনহিলে অলওয়েজ বি কেয়ারফুল, মেনটেন ইউর স্পিড অ্যাট ফার্স্ট সেকেন্ড গিয়ার, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার। Don't be hurry.
16 kilometers. কোনো তাড়াহুড়ো নেই, কিপ ইন ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার অ্যান্ড জাস্ট লেট দ্য বাইক ডু ইটস ওন ওয়ার্ক, দ্যাটস ইট। এখান থেকে মংপো আর 8 কিলোমিটার, আর আমরা যেখানে যাচ্ছি সেটা 13 কিলোমিটার। এতক্ষণ ওয়েদারটা বেশ ভালো ছিল, এখানে এসে মনে হচ্ছে একটু স্যাঁতস্যাঁতে লাগছে, চারদিকটা মেঘ রয়েছে, জানি না সামনে বৃষ্টি হচ্ছে কিনা। বৃষ্টি হলে রেনকোটটা আবার পরে নিতে হবে, যদিও সামান্য বৃষ্টিতে খুব একটা সমস্যা নেই, রাইডিং জ্যাকেটটা এনাফ প্রোটেকশন দিয়ে দেয়। এই রাস্তা ভেজা, তার উপরে যখন এই ডাউন হিলগুলো আসে খুব সাবধানে গাড়ি চালানো দরকার। একটু স্পিড বেশি করে দেওয়ার পর যদি কন্ট্রোল না হয় না, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ফার্স্ট গিয়ার অ্যান্ড লেট দ্য বাইক ডু ইটস ওয়ার্ক। নাও এখন সেকেন্ড গিয়ার, আবার এই যে টার্নিংয়ে আসছি, এখানে একটা হালকা ব্রেক দিয়ে গাড়িটা ফার্স্ট গিয়ার করে দিলাম, ব্যাস। এবার ফার্স্ট গিয়ারে গাড়িটাকে ছেড়ে দিয়েছি, এবারে সম্পূর্ণ ফার্স্ট গিয়ারে যাচ্ছিলো, আমি এবার একটু সেকেন্ড গিয়ারে নিলাম, কারণ এবার সেকেন্ড গিয়ারে আমি গাড়িটা নিতে পারছি, কারণ আমি রাস্তাটা এন্ড দেখতে পাচ্ছি। আবার এই যে এখানে হালকা এলাম, এখানে হালকা একটা ব্রেক দিয়ে গাড়িটা ফার্স্ট গিয়ার, ব্যাস কমপ্লিট। আবার সেকেন্ড গিয়ার তুলে দিলাম, মনে হলো তাই, ব্যাস। এইভাবে নামতে হবে, খুব বেশি ব্রেক প্রেস করা যাবে না, কারণ ডিস্ক ব্রেক বা যে কোনো ব্রেক গরম হয়ে যেতে পারে, হিট হয়ে গেলে পরে একটা হিউজ প্রবলেম ক্রিয়েট হয়। তাই ট্রাই নট টু প্রেস দ্য ব্রেক অল দ্য টাইম। আমরা দাওয়াই পানি থেকে নামতে নামতে অনেকটা নিচে চলে এসেছি, যার জন্য এখানে আমি ওয়াটারফলের শব্দ পাচ্ছি অনেকটা, প্লাস মনে হচ্ছে যেন ওই নিচটাতেই নদী কিছু বইছে একটা, ওই নিচটাতে। আজকাল করেই পড়েছে পাথরটা।
আমরা অনেক নিচে চলে এসেছি, যেখান থেকে নদী বইছে। একটা অ্যাবান্ডান গেট, এটা হচ্ছে যোগীঘাটের ব্রিজ। আমরা দাওয়াইপানি থেকে সোজা নামলাম, ডাউন হিলে অনেকটা রাস্তা। আফটার দ্যাট আমরা রিচ করলাম যোগীঘাট ব্রিজ। এবং ওই যে পিঙ্ক কালারের একটা হোমস্টে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রিভার ভিউ হোমস্টে। ওই হোমস্টেটাতে আমরা যাচ্ছি, দারুণ লাগছে। তো এখন আমরা আমাদের হোমস্টে থেকে বেরোলাম। সকাল সময় হয়েছে এখন 11:30। এই যে পাথরের রাস্তায় যে অফরোডিং, খুব রিস্কি, অলওয়েজ অন ফার্স্ট গিয়ার। এবং একটা ছোট্ট লেন ধরে আমি দেখতে পাচ্ছি যে এই দিকটাতে একটা সুন্দর প্যাচ আছে, এদিকটাতে সুন্দর প্যাচ আছে, মাঝখানটা কিন্তু উঠানামা। তো মাঝখান দিয়ে যাবো না আমরা, একটা যে কোনো সাইড নিয়ে নেব। ব্যাস, এই একটা সাইড নিয়ে নিলাম। এবার এই সাইডটা দিয়ে টুকটুক টুকটুক করে ফার্স্ট গিয়ার দিয়ে আমরা বেরিয়ে যাব। এই মাঝের উঁচু নিচুগুলোতে যাওয়া যাবে না। দ্যাটস ইট। ফ্রান্স, পর্তুগাল, ব্রাজিল, আর্জেন্টিনা, এটা মনে হচ্ছে জার্মানি। এর মধ্যে একমাত্র রয়ে গেছে ফ্রান্স আর আর্জেন্টিনা। এই যে রাস্তাটা, এদিকেও পাথর এদিকেও পাথর, মাঝখানেও পাথর। এই যেখান দিয়ে যেটা গাড়ি গেছে ওটা দিয়ে যেতে হবে, তাহলে পরে আমি একটা ন্যাচারালি রাস্তা পেয়ে যাব। ব্যাস, এই যে এই রাস্তাটা। এখান দিয়ে যে গাড়িটা গেছে, ওই গাড়িটা কিছুটা পাথর সরিয়ে দেওয়ার জন্য এইখানে আমার চাকাটা অনেকটা কিন্তু মাটি পেয়ে যাচ্ছে, যার জন্য এটা আমার কাছে বেশি সেফ। মারাত্মক একটা অফরোডিংয়ের পরে একটা পিচের রাস্তা দেখলাম। যাচ্ছি শিলিগুড়ির পথে। তো আমরা আজকে রুটটা যেটা নিচ্ছি সেটা কালীঝোড়ার দিকে যাব। সেখান থেকে সেবক হয়ে আমরা শিলিগুড়ি এন্ট্রি নেব। এখন আমরা বেরোলাম গতকাল যেখানে নাইট স্টে করেছিলাম, অর্থাৎ যোগীঘাট। সেখান থেকে মারাত্মক কিছু অফরোডিং প্যাচ ছিল, যেগুলো ক্রস করে আমরা এখন পিচ কার্পেটিং রাস্তাতে এসেছি। ইট ইজ নাইস অ্যান্ড গুড। বেশিক্ষণের রাস্তা নেই, আর হয়তো খুব বেশি হলে 20 থেকে 22 কিলোমিটার রাস্তা রয়েছে কালীঝোড়া। দেন ওখান থেকে
ঠিক করোনেশন ব্রিজ থেকে এগিয়ে, অর্থাৎ শিলিগুড়ি থেকে আমরা যখন গ্যাংটক যাচ্ছি, যাওয়ার পথে করোনেশন ব্রিজটা থেকে একটু এগিয়ে গিয়েই বাঁদিকে কালীঝোড়ার সঙ্গে কানেক্ট হয় রাস্তাটা। আমরা ওইখান থেকে সেবক থেকে শিলিগুড়ির দিকে ফিরে আসবো। কতগুলো সুন্দর সুন্দর হোমস্টে বানানোর কাজ চলছে। আবার একটা অফরোডিং প্যাচ। ওকে, নো ইস্যুজ। একটা সুন্দর মন্দির রয়েছে, জয় মা, জয় মা। আমরা নদীর তল থেকে অনেকটা উপরে আবার চলে এসেছি এবং এইখান থেকে হালকা হালকা একটা অফরোডিং প্যাচ রয়েছে। এখান থেকে আর 2.5 কিলোমিটার যাওয়ার পরে আমরা একটা জায়গায় স্টে করব, যেটা আমরা অলরেডি ম্যাপে সেট করে নিয়েছি। তারপর সেইখান থেকে আরও 10 কিলোমিটার গিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন কালীঝোড়া, where we will take our lunch. ঠিক এই জায়গাটাতে দুদিকেই কিন্তু কাদা রয়েছে, তা আমি কাদা দিয়ে যাবো না, আমি এই দিকে শুকনো জায়গাটা নিতে হবে। তাহলে পরে শুকনো জায়গাটা নিলে আমি কিন্তু ইজিলি ক্রস করে যাব। এবং এই মাঝখানে আবার একটা শুকনো আছে, আমি কিন্তু মাঝখান থেকে এখন নেব, এই লেনটা ছাড়বো না। এবার টুক করে বাঁদিকে আমি শুকনো দেখতে পাচ্ছি, নিয়ে নিলাম, দ্যাটস ইট। জাস্ট নিজের লেনটা ধরে, একটা লেন আগে থেকে ধরে নিতে হবে, ব্যাস কমপ্লিট। তো এখানে এবার জল জমে আছে, আমি তাহলে কোথা থেকে যাবো আমি জানি না, কতটা গর্ত। আমি চেষ্টা করবো একদম বাদিক থেকে গাড়িটা নেওয়ার, ঠিক এই জায়গাটা থেকে। বাদিকে পা দেওয়ার জায়গাও পেয়ে গেছি, হালকা হালকা পা দেবো, ব্যাস চলে এলাম। একটা সুন্দর ওয়াটারফল বইছে এখানেও, যেমন এই বাদিকটাতে পুরো ব্ল্যাঙ্ক। গাড়ি এখন সেকেন্ড গিয়ারে চলে যাচ্ছে, নিচ্ছি। এবার আমি গাড়িটা ফার্স্ট গিয়ারে নিয়ে নিলাম। অনেকটা আগে থেকেই নিজের লেনটা ডিসাইড করতে হবে, যে হ্যাঁ সামনে এতটা অবধি আমি দেখতে পাচ্ছি যে রাস্তাটা ইজি বা শুকনো বা কম পাথর রয়েছে, সেই লেনটা ধরে চলে যাও। আমি দেখতে পাচ্ছি এই অফরোডিং প্যাচটার কিন্তু ডান দিকে কাদা, বাঁদিকে কাদা নেই, বাঁদিকে রাস্তাটা নেব। এই বাঁদিকে রাস্তাটাতে দুদিকে পা দিয়ে নিয়ে নিলাম, তাহলে আমি কাদাটাকে পুরো স্কিপ করে গেছি, ব্যাস।